বন্ধুরা, আমি অঞ্জলি পাল এসে গেছি। তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একটা তোমাদের নতুন রেসিপি দেখাচ্ছি। কুমড়োর ভর্তা করে দেখাবো। কুমড়োটাকে সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা ঘষে রেখেছি, টমেটো, ধনেপাতা, হলুদ, লঙ্কা, সামান্য একটু চিনি। আমি পেঁয়াজটাকে প্রথমে তেলে দেবো, সাদা তেলে হবে এটা। রসুনটাকে দিয়ে দেবো, লঙ্কাগুলোকে দিয়ে দেবো, লঙ্কা কুচি, সব কুচি, কেন বাটাবাটি কিছু নেই, সব কুচি করে দিতে হবে এগুলো সব। এটা ভালো বাদামি করে ভাজতে হবে এটা। আদা ঘষাটা দিয়ে দিলাম এর মধ্যে, টমেটোটা দিয়ে দিলাম, নুন হলুদটা দিয়ে দিলাম, চিনিগুলোও দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভাজতে হবে, এগুলো তেল ছেড়ে আসবে, তারপর এটাকে কুমড়োটাকে দেবো। এটা খুব সুন্দর লাগে রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে, খুব ভালো লাগে এটা খেতে। খেয়ে দেখবেন, আমি যেভাবে করছি এরকমভাবে আপনারা একটু করে খেয়ে দেখবেন। খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে খেতে। তখন তো বুঝবেন যে কেমন হয়েছে। না করলে, না করে খেয়ে দেখলে কী করে বুঝবেন আপনারা? করে খেয়ে দেখতে হবে আমি যেভাবে রান্নাটা দেখাচ্ছি। দেখুন এগুলো মোটামুটি ভালো ভাজা হয়েছে, টমেটোটা নরম হয়ে গেছে, নুন মিষ্টি দিয়ে দিয়েছি। এবার কুমড়োটাকে দিয়ে দেবো, সেদ্ধ করেছি কুমড়োটা, সেদ্ধ করা কুমড়োটাকে। এটা নাড়তে হবে, নাড়তে নাড়তে একদম পুরো একদম হবে, খামচা মতন হবে, একদম সুন্দর হবে, তেল ছেড়ে আসবে। ঘেঁটে ঘেঁটে দিতে হবে এটাকে, পুরো ভর্তা মতন হবে, পুরো ভর্তা। এর মধ্যে জল থাকবে না, একদম একদম পুরো জল জল হলে ভালো লাগবে না এটাকে খেতে। পুরো একদম তেল ছেড়ে আসবে, তারপরে এটাকে হবে একদম খামচা মারার মতন হবে, একদম দলা মতন হবে একদম। ধনে পাতাগুলো দিয়ে দেবো, দেখুন বন্ধুরা এটা মোটামুটি হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে গেছে। এটা সাদা তেলে করবেন আপনারা, সরষের তেলে এটা ভালো লাগবে না, সাদা তেলে করবেন।
দেখুন বন্ধুরা, আমার কুমড়োর ভর্তা হয়ে গেল। আপনারা দেখবেন, করে খাবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো হয় একটু বলবেন, একটু পারলে সাবস্ক্রাইব করে, নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।